হাই এভরিওয়ান, আই এম রাজেন দত্তা। আজকে তোমাদের যে ব্যাপারটা আমি সলভ করাবো সেটা হচ্ছে WBJEE প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারস। ওকে, সো WBJEE প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে দেখো যে তিনটে কোশ্চেন আমি লিখেছি, যে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। এখানে আমি কমপ্লিট তোমাদের সলিউশন সিরিজ দেবো। সুতরাং প্রথমে আমি করছি নাম্বার 2। ওকে, কী বলেছে? দ্য নাম্বার অফ অনটু ফাংশন ফ্রম দ্য সেট 1 2 ডট ডট 11 টু দ্য সেট 1 2 ডট ডট 10। যে কতগুলো আমি অন টু ফাংশন পাবো, তাহলে দিস ইজ সেট এ অ্যান্ড দিস ইজ সেট বি। সো কী কী দেওয়া আছে? প্রথম সেটে 1 2 3 ডট ডট 11, এখানে 1 2 ডট ডট 10। ওকে, এখানে 10টা, এখানে 11টা। তাহলে অন টু ম্যাপিংয়ের ডেফিনেশন কি? যে এই রাইট সাইডে কোনো গ্যাপ থাকা যাবে না। তার মানে এটা যদি এফ ফাংশন হয়, যে এফ অফ এটা হয়ে যাবে কমপ্লিটলি বি এর সমান। ওকে, তার মানে এটা পুরোপুরিভাবে হচ্ছে পারমুটেশন কম্বিনেশনের অঙ্ক রয়েছে এখানে, যে কীভাবে আমি এই নাম্বারটাকে ফাইন্ড করব। তাহলে 11টা এলিমেন্ট আমি 10টা জায়গায় ফিল আপ করবো। তার মানে আমি 10 বক্সেস তৈরি করব। 1 2 ডট ডট 10। তাহলে এই 11টা 10টাতে কত রকমভাবে দিতে পারি, এটা হলো ফার্স্ট কোশ্চেন। তাহলে এটাকে আমি 11 রকমভাবে ফিল করতে পারি। এখানে কিন্তু রিপিটেশন করা যাবে না, কারণ একটা দুটোতে যেতে পারে না, কারণ তাহলে ম্যাপিংয়ের ডেফিনেশনই ভায়োলেট করে যাবে। তাহলে এখানে 11টা দিলে যে একটা বসে যাবে সেটা তো দ্বিতীয় পজিশনে বসবে না। তাহলে এখানে যদি 11 রকমভাবে ফিল করতে পারি, এটাকে ফিল করতে পারবো 10 রকমভাবে। তাহলে একই ওয়েতে যদি এখানে যাই, লাস্টে আমার থাকবে 2। তাহলে টোটাল কত রকমভাবে ঘটনাটা ঘটাতে পারবো? 11 10 9 গুণন ডট ডট 2। তাহলে এটা মানে হচ্ছে 11 ফ্যাক্টোরিয়াল। কিন্তু এখানে কি হবে, যেহেতু একটা দুটোতে যেতে পারে না, তবে যে কোনো দুটো এক জায়গায় আমাকে ফিল হতেই হবে। হয় এখানে যাবে অথবা এখানে যেতে পারে, যে কোনো জায়গা, মানে দুটো, মানে যে কোনো দুটো 1 2 অথবা 1 আর 3, যে কোনো দুটো পেয়ার আমাকে 10টার মধ্যে যে কোনো জায়গায় ফিল হবে। ওকে, তাহলে এরকম কত রকমভাবে হতে পারে? তাহলে এরকম আরও 10 রকমভাবে হতে পারে, কারণ 11টা নাম্বার থেকে আমি দুটো নম্বরের পেয়ার কত রকমভাবে নিতে পারবো? টোটাল 10 রকমভাবে, তাই তো? এটাই তো হয় যে আমার কাছে তিনটে, সাপোজ ধরো যে আমি 3টে নাম্বার আছে 1 2 3। ওকে, তাহলে এই 3টে নাম্বার দুটো বক্সে, মানে দুটো নিয়ে কত রকমভাবে ফিল করতে পারবো? হয় আমরা এই দুটো এখানে ফিল করব, নয় এই দুটো এখানে ফিল করব। তো টোটাল দুরকমভাবে ঘটনাটা ঘটতে পারে। তাহলে টোটাল হলো 11 ফ্যাক্টোরিয়াল এবং তার সাথে গুণ হয়ে যাবে 10। ওকে, সো দ্য অ্যান্সার হয়ে যাবে তোমাদের লাস্টেরটা, নাম্বার ডি। ওকে, এখন দেখছি লাস্ট কোশ্চেনটা। লাস্ট কোশ্চেনটা কী দেওয়া আছে? যে fx ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 100 ইন্টু এক্স প্লাস 1, gxটা 3 টু দি পাওয়ার 100 গুণন এক্স প্লাস 1। ওকে, তাহলে কী বলতো? দেন দ্য সেট অফ রিয়েল নাম্বার এক্স সাচ দ্যাট এফ অফ জি এক্স ইকুয়াল টু, এটা দেওয়া আছে যে এফ অফ জি এক্স ইকুয়াল টু এক্স, এরকম কতগুলো এক্স এই কন্ডিশনটাকে সিদ্ধ করবে, এটা আমাকে ফাইন্ড করতে হবে। তো বসিয়ে দিই যে এফ অফ জি অফ এক্স, তো জি অফ এক্স মানে 300 ডট এক্স প্লাস 1 ইকুয়াল টু এক্স। ওকে, এবার এফের এখানে এক্সের জায়গায় এই ভ্যালুটা পুট করে দিব। তো 2 টু দি পাওয়ার 100 গুণন 3 টু দি পাওয়ার 100 ডট এক্স প্লাস 1, ওকে, প্লাস 1 দ্যাট ইকুয়াল টু এক্স। সো 2 টু দি পাওয়ার 100 গুণন 3 টু দি পাওয়ার 100 এক্স প্লাস 2 টু দি পাওয়ার 100 প্লাস 1 দ্যাট ইকুয়াল টু এক্স। সো 6 টু দি পাওয়ার 100 ডট এক্স প্লাস 2 টু দি পাওয়ার 100 প্লাস 1 ইকুয়াল টু এক্স। সো এখানে এক্সটা যদি কমন নিয়ে নিই, তাহলে 6 টু দি পাওয়ার 100 মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস 2 টু দি পাওয়ার 100 মাইনাস 1। সো আফটার সিম্পলিফাইং উই গেট 2 টু দি পাওয়ার 100 প্লাস 1 বাই 1 প্লাস 6 টু দি পাওয়ার 100। সুতরাং আমরা কিন্তু একটা সিঙ্গেল এক্স পেয়ে যাচ্ছি, জাস্ট একটাই। তার মানে কী হবে অ্যান্সারটা? যে এমটি সিঙ্গেলটন। তার মানে এই সিঙ্গেলটন, অ্যান্সার বিটা হবে কারেক্ট, যে একটা সিঙ্গেলটন শুধু আমরা পেয়ে যাব এক্স। সুতরাং এটাও হয়ে গেল। এখন আসবে হচ্ছে 1 নম্বরটা। সো 1 নম্বরটা বলে দিয়েছে যে একটা ফাংশন দেওয়া আছে সাচ দ্যাট এফ ইজ ইনজেক্টিভ, হ্যাঁ না? তো তাহলে আমাকে গিভেন কী কী কন্ডিশন দেওয়া আছে? গিভেন দেওয়া আছে এফ ইজ ইনজেক্টিভ, ওকে, অ্যান্ড
এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস ওয়াই ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু রিয়েল নাম্বার। কী কী দিয়ে দিয়েছে, ইফ এফ এক্স এফ ওয়াই এফ জেড আর ইন জিপি, আমাকে জিপিতে দেওয়া আছে যে এফ এক্স এফ ওয়াই এফ অফ জেড আর ইন জিপি। ওকে, তাহলে জিপিতে থাকলে আমরা কি বলতে পারি যে এফ অফ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এফ অফ এক্স ইন্টু এফ অফ জেড। আমাকে এক্স ওয়াই জেডটা কী ফর্মে থাকবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে এপি অলওয়েজ এপি জিপি, এপি ডিপেন্ডিং অন দ্য ভ্যালুজ অফ এক্স ওয়াই জেড, জিপি ডিপেন্ডিং অন দ্য ভ্যালুজ অফ এক্স ওয়াই জেড। ওকে, তাহলে এখান থেকে কী করা যায়, হাউ টু প্রসিড দ্যাট কাইন্ড অফ কোয়েশ্চেন। সো হ্যাঁ, এটা দেওয়া আছে, আর গিভেন আমাকে কী দেওয়া ছিল এটা, সুতরাং আমরা এখানে লিখতে পারি এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস ওয়াই। সো এখানে আমরা পুট করে দিই যে এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে এফ অফ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এফ অফ টু ওয়াই, পুট এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে এফ অফ ওয়াই স্কোয়ারটা মানে কত, এফ এক্স ইন্টু এফ অফ জেড, এফ এক্স ইন্টু এফ অফ জেড ইকুয়াল টু এফ অফ টু ওয়াই। ওকে, সো এটা আমাকে দেওয়া আছে। সুতরাং এফটা আবার বলে দিয়েছে আমার ইনজেক্টিভ। সো এখান থেকে আবার আমরা যদি এই প্রপার্টিটা খাটাই যে এফ অফ, এটাকে নাম দিই আমরা 2 নম্বর, এটাকে 1 নম্বর, এটাকে লিখতে পারি এফ অফ এক্স প্লাস জেড এফ অফ টু ওয়াই। কেন, বাই ইউজিং 2, যে 2 নম্বরটা যদি আমরা ব্যবহার করে এটা লিখতে পারি। সো এখান থেকে আমরা কি বলতে পারবো যে এক্স প্লাস জেড ইকুয়ালস টু 2y। কেন, যেহেতু এফ ইজ ইনজেক্টিভ, ইনজেক্টিভ হলে আমরা কী বলতে পারি, সো এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই ইমপ্লাই করবে এক্স ইকুয়াল টু ওয়াই। এটাই তো ইনজেক্টিভ হওয়ার কন্ডিশন। সো এটার অর্থ কী, যে এক্স ওয়াই জেড আর ইন কোথায় থাকবে, এপি, যে এক্স ওয়াই জেডটা সবসময় এপি ডিপেন্ডিং অন দ্য, তাহলে সবসময় কি এপিতে বলতে পারবো, জিপিতে বলতে পারবো সবসময়। এটা একটা তোমার কোশ্চেন রয়েছে যে সবসময় জিপিতে, আর হচ্ছে এপি ডিপেন্ডিং অন দ্য ভ্যালুস অফ এক্স ওয়াই জেড। সো আমি দেখতে পেলাম এখানে যে এখানে আমরা এই কন্ডিশনগুলো পেলাম যে এক্স ওয়াই জেডটা আর ইন এপি, সবসময় এপিতে রয়েছে। সুতরাং আমরা এক্স ইকুয়াল টু ওয়াইও এখান থেকে বলতে পারি। সুতরাং আমরা কি এখান থেকে কনক্লুশন করতে পারবো যে এপি অলওয়েজ, ইয়েস, এটা সবসময় কিন্তু আমাদের এপিতে থেকে যাচ্ছে। সো নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো এইভাবে তোমাদের আমি বাকি কোশ্চেনগুলো পরপর করাবো। এখানে 3টা কোশ্চেন ডিসকাস করলাম। সো থ্যাংক ইউ।